আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকেরই অ্যালকেন নিয়ে একটা বেশি বেশি প্রবলেম হয়। অ্যালকিন, দ্যাট ইজ অ্যালকিন কি? তো এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের 11তম অধ্যায়ে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নিয়ে কিন্তু প্রশ্ন আসবেই, এটা তোমরা জানো, প্লাস জৈবে থেকে আসবে। তো তোমাদের অনেকেরই জানতে চাওয়া যে স্যার অ্যালকিনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা অ্যালকেন নিয়ে আমরা অলরেডি লেকচার দিয়ে ফেলছি, আজকে আমাদের আমরা শিখবো অ্যালকিন সম্পর্কে। সো অ্যালকিনের শুরুতেই তোমাকে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই অ্যালকিন আসলে তুমি কিভাবে জানবা? প্রথমত তার পরিচয় হলো সে কিন্তু অসম্পৃক্ত। অসম্পৃক্ত কেন বলতো? কারণ সে অসম্পৃক্ত হচ্ছে, সে কার্বন কার্বন কি থাকে, ডাবল বন্ড থাকে, তাই না? কি থাকে? ডাবল বন্ড, এটা প্রথম কথা। আর পরেরটা হচ্ছে তোমার অ্যালকিনের যে বৈশিষ্ট্য অর্থাৎ সূত্র, সেটা হলো CnH2n কত, মানে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা কি তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হলে সেটাকে আমরা কি কি বলবো বলতো? অ্যালকিন বলবো, তাই না? সো অ্যালকিনের প্রথম যে সদস্যটা, মানে অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম? অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু হ্যাঁ, সি ইকুয়াল কত, 2, মানে 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হবে। হ্যাঁ, 2 নাম্বার কার্বন থেকে। তবে এখানে আরেকটা ইস্যুজ আছে, সেটাকে আমি একটু বলি। এখানে ইস্যুটা হচ্ছে যে তুমি এই যে n ইকুয়াল 2 দিবা, হ্যাঁ, n ইকুয়াল কত দিবা, 2, n ইকুয়াল দিবা 2। তার মানে n ইকুয়াল 2 মানে হচ্ছে 2 কার্বন থেকে স্টার্ট হবে। ওকে, এটা অসম্পৃক্ত। কেন অসম্পৃক্ত জানো? কারণ এখানে যে পাই বন্ধনটা দেখা যাচ্ছে না, এই যে এখানে যে পাই বন্ধন দেখা যাচ্ছে না, এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধনে কি আছে ভাইয়া? একটা পাই বন্ড আছে। কি আছে? একটা পাই বন্ড আছে। তুমি কি জানো যে একটা পাই বন্ড ভেঙে গিয়ে কয়টা সিগমা হয় বলো তো? এই যে 2টি সিগমা হবে। একটা পাই বন্ধন ভেঙে কয়টা সিগমা হয়? 2টা সিগমা হয়। আর সিগমা মানে কি বাচ্চারা? সিগমা মানে হচ্ছে একক বন্ধন, একক বন্ড। সিগমা মানে কি বলতো? একক বন্ধন। কথা কি ক্লিয়ার? তাহলে আমি দেখলাম কি যে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে সে কি অ্যালকিন, আর অ্যালকিনের সূত্র কি? CnH2n, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, এটার নামে কি? অ্যালকিন। আর অ্যালকিনের সবসময় কি থাকে? একটা সিগমা একটা পাই। তাহলে তোমাকে যদি আমি বলি, দেখো তো ভাইয়া, এই যে একটা তো সিগমা মাস আছেই, তাহলে আমি যদি বলি কার্বন কার্বন দ্বিবন্ধনে টোটাল টোটাল সিগমা কয়টা বলতো? টোটাল সিগমা হচ্ছে 3টা। কেন? কারণ এই যে পাই বন্ধন ভাঙলে কি হয়? 2টা সিগমা হচ্ছে। আর দ্বিবন্ধনে তো অলরেডি একটা সিগমা আছেই, তাহলে কয়টা সিগমা হলো? 3টা সিগমা। ভাইয়া এছাড়া আরো যে ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যালকেনের, যদি আমরা দেখি যেহেতু এরা অসম্পৃক্ত, তাই না? অসম্পৃক্ত এরা কিন্তু ভাইয়া অলেফিন্স নামে পরিচিত। কি নামে? হ্যাঁ, অলেফিন্স। হ্যাঁ, অলেফিন্স। অলেফিন্স এটা একটা গ্রিক শব্দ আর কি, এটার মানে হচ্ছে তোমার তৈল উৎপাদনকারী। কি উৎপাদনকারী? তৈল উৎপাদনকারী, তাই তো? তাহলে ভাইয়া তুমি এখানে কি শিখলা বলতো? তুমি এখানে শিখলা যে অ্যালকিন হচ্ছে এটা, এবং অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে, লুক এট, এই দেখো, তারা কি বলছে বলতো? যে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার কি হবে? দ্বিগুণ হবে। কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার কি? দ্বিগুণ। যেমন দেখো, CnH2n, তাহলে এখানে কি দাঁড়াইলো? এখানে দাঁড়ালো, ধরো কার্বন সংখ্যা আমি নেব কথা, মানে এন এর সংখ্যা, এন এর মান কত হবে? 2। তাহলে এইচ কি হবে? এই, তাই না? তাহলে এখানে কি হলো? C2H4। C2 কি? H4, দেখতে আণবিক সংকেত বিশিষ্ট একটা অ্যালকেন। সো ভাইয়া এটার পরের যে সদস্যটা আসবে, পরের সদস্যটা হচ্ছে তোমার C3H, কত হবে? 6। তাহলে তুমি একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু আমি এখানে বললাম, দেখো এই দুইটার মধ্যে একটা বিশাল ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে কার্বন কয়টা? 2টা। এখানে কয়টা? 3টা। একটা বাড়লো, তাই না? আর এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে কয়টা? 6টা। তাহলে 2টা বাড়লো, তাই না? তাহলে অ্যালকেনের মতো, অ্যালকেনের মতো এই অ্যালকিনের মধ্যেও কি আছে? মিথিলিন মূলকের একটা পার্থক্য রয়ে যাচ্ছে, এবং আণবিক ভর 14 এর একটা পার্থক্য থাকতেছে। আমি যদি বলি অ্যালকিনের প্রথম সদস্যের সাথে দ্বিতীয় সদস্যের ভরের পার্থক্য কত হবে? 14। অ্যাল মানে অ্যালকিন না, মানে অ্যালকেন না, অ্যালকিন, তাই তো? অ্যালকিনের প্রথম সদস্য যেটা ইথিন, ইথিনের সাথে প্রোপিনের যে গ্যাপটা, সেখানে কয়টা মৌল থাকবে বলতো? 2টা না 3টা? 3টা। একটা কার্বন, 2টা হাইড্রোজেন, দ্যাট ইজ কল্ড মিথিলিন মূলক। ওকে, এই দেখো মিথিলিন মূলক তুমি পেয়ে যাচ্ছ। আমি যদি এবার এর পরের সদস্যটা দেখি, C4H কত হবে? 8, তাই না ভাইয়া? এবার তুমি দেখো এইখানেও কিন্তু একটা বিশাল অঙ্ক রয়ে যাচ্ছে। কি সেটা বলো তো ভাইয়া? এখানে কিন্তু তোমার এই যে মিথিলিন মূলকের পার্থক্য রয়ে গেল, তাই না? দেখো তো, এই যে মিথিলিন মূলকের পার্থক্য কিন্তু এখানেও রয়ে গেল। লুক এট, এই যে এখানেও মিথিলিন মূলকের পার্থক্য রয়ে গেল। অর্থাৎ 14, 14, 14, 14, 14, 14 করে আণবিক ভর বেড়ে যাবে।
তাহলে তুমি অ্যালকিনের নতুন নতুন সদস্য পেয়ে যাবা। তাহলে প্রথমটা কি বলতো, প্রথমটা হচ্ছে মানে ইথিন, এরপরটা কি হবে প্রোপিন, এরপরে কি হবে বিউটিন, এরপর কি হবে প্যান্টিন। তার মানে এটা হচ্ছে কি জানো, অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। তাহলে অ্যালকেনের যেমন সমগোত্রীয় শ্রেণী আছে, আবার অ্যালকিনেরও কি আছে সমগোত্রীয় শ্রেণী আছে। তাহলে আমরা এইভাবে সূত্রগুলো দিয়ে শিখতে পারবো অ্যালকিন কিভাবে চিনবো আমরা। যেহেতু ভাই এটা আমি প্রথমে কিন্তু তোমাদের ফার্স্টেই এখানে লিখে দিচ্ছি অ্যালকিন কি অসম্পৃক্ত, মানে তার কার্বন কার্বন এখানে যে দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন থাকতে হবে মাস্ট, এই দ্বিবন্ধনটা শুরুতে থাকতে পারে, শেষও থাকতে পারে, আবার তোমার মাঝখানেও থাকতে পারে, সেই অনুযায়ী নাম হবে ভাইয়া। তাহলে নামটা কিরকম হবে জানো, নেমিং সিস্টেম। নেমিং সিস্টেম মানে জৈব যৌগের কিংবা অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের নামকরণে কিন্তু আইইউপ্যাক একটা সিস্টেম আছে। আইইউপ্যাক মানে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, একটা সংস্থা। আবার জেনেভা আছে, আবার সাধারণ নিয়ম আছে, অর্থাৎ প্রায় 4টা নিয়মে নামকরণ হয়ে থাকে। তো তোমরা তো এখনো ছোট বাচ্চা, তোমাদের এখন এত গভীরে যাওয়ার দরকার নেই, শুধু তুমি এটা জানো যে নামের শেষে এই যে ই থাকবে, মানে ইন কি থাকবে, ইন, যেটাকে বাংলা বলে ইন, দ্যাট ইজ অ্যালকিন। ওকে, ইন কোনো কিছু ভিতরে বুঝতে ইন ব্যবহার করি, তাই না? দ্যাট ইজ ইন অ্যালকিন, অর্থাৎ দুই কার্বনের মাঝখানে থাকবে কি দ্বিবন্ধন, এবং সেটা অসম্পৃক্ত। কেন? কারণ তুমি একটা বিষয় লক্ষ্য করো বাচ্চারা, আমি যদি কার্বন কার্বন, তুমি দেখো এখানে কয়টি হাইড্রোজেন, দুইটি, তাই না ভাইয়া? কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। তুমি কি একটা জিনিস জানো, যদি আমি কি বলছি বলতো, যদি আমি এখানে তোমাকে দেখাই, এইখানে কিন্তু পাই বন্ধন আছে, কি আছে এখানে পাই বন্ধন আছে, তো আমি যদি একটা পাই বন্ধন ভাঙি তাহলে কি হবে, দুইটা সিগমা হবে। এই কারণে তারা অসম্পৃক্ত, মানে তারা পৃক্ত হতে চায়, তারা পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ হতে চায়। তাই এইখানে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনকে ভাঙতে হয়। আর ভাঙার জন্য ধরো তুমি দুই দুই মানে 1 মোল H2 যোগ করলা, কত মোল, 1 মোল H2 যোগ করলা, বুঝছো? তো আমরা কি করবো জানো, এই যেটাতে ভাঙিয়ে দেবো, দেখো এই যে এটাতে ভেঙে দিলাম। সো এটাতে ভাঙিয়ে দেওয়ার পরে কি হয়েছে দেখছো, এটাতে ভেঙে দেওয়ার পরে কার্বন কার্বন কি হয়েছে, একক বন্ধন হয়ে গেছে না? আর এই কার্বনের যে 2p Z আছে তার ফাঁকা হয়ে গেছে, এই কার্বনের 2p Z এটা কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে, মানে একটা একটা করে আছে, তারা ডাবল হতে চায়। এই দেখো ডাবল হয়ে গেল, ঠিক আছে? ডাবল থেকে কি হয়েছে, সিঙ্গেল হয়ে গেছে, তাই না? তাহলে দেখো আগে ছিল এখানে কি সিগমা একটা, এখন আরো কয়টা সিগমা হলো, দুইটা। তার মানে একটা পাই ভেঙে কয়টা সিগমা হয়, দুইটা। এবং তুমি শুনে অবাক সবা, সিগমা বন্ধন যখন হয় তখন দুইটা অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ হবে, কি হবে, সামনাসামনি অধিক্রমণ হবে। আর এই সামনাসামনি অধিক্রমণ হলে এটাকে বলা হয় সিগমা। আর যখন পাশাপাশি ওভারল্যাপ হয়, কি হবে, পাশাপাশি, পাশাপাশি ওভারল্যাপটা হয়, তখন আমরা এই যে পাশাপাশি মানে উপরে নিচে যদি ওভারল্যাপ হয় পাশাপাশি, তখন এটাকে বলা হয় কি পাই। তাহলে পাশাপাশি ওভারল্যাপ হলে কি বলবো, পাই বলবো। এটা একটু কঠিন লেকচার, কারণ এই কার্বনের যে 2p Z অরবিটাল আছে, এই কার্বনের কি আছে 2p Z অরবিটাল আছে, দুইটা 2p Z অরবিটাল। এই দেখো এইভাবে তারা কি করে, এই যে পার্শ্ব অধিক্রমণ করে, এই পার্শ্ব অধিক্রমণের ফলে এখানে কোন বন্ধন সৃষ্টি হয়, পাই বন্ধন সৃষ্টি হয়। এই কারণে তারা কি বন্ধন, দুর্বল। আর সিগমা বন্ধন সৃষ্টি হবে কখন, এই দেখো যখন তারা এভাবে সামনাসামনি ওভারল্যাপ করে। হ্যাঁ ধরো PX, এটাও কি PX, এই PX নিয়ে কি হবে, পাই হবে। তাহলে ভাইয়া তুমি যখন PX কে মানে আহ, সামনাসামনি করতে দেখো, তাহলে সেটা কি হবে, সিগমা। আর তুমি যদি PY কে সামনাসামনি করতে দেখো, তাহলে ওটা কি হবে, সিগমা। কিন্তু PZ যদি এরা পাশাপাশি করে তাহলে হবে কি পাই। কথা কি বুঝছো? আবার PY কিন্তু কি করে, পাশাপাশি করে, কি বন্ধন, দ্যাট ইজ কল্ড, এটা কি পাই। তাহলে এই যে কিউরিসিটি, যে স্যার কার্বন কার্বন PZ PY এগুলো তো বুঝি না, তাহলে এগুলো বুঝতে হলে তোমাকে চোখ অবশ্যই রাখতে হবে ওমেগার অফলাইন ক্লাসের পর্দায়। আর এটা কি বাসায় বসে চোখ রাখবা না, ডিরেক্ট আসতে হবে। আর আসতে হলে তোমাকে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের ওমেগা হেড অফিস। হেড অফিসটা কোথায়, বনশ্রী প্রাণ কেন্দ্রে, C ব্লক 5 নম্বর রোডে, হাউস নাম্বার 29, রোড নাম্বার কত 5, ব্লক কি C। আর যদি বেশি বেশি আমাদের অনলাইন ক্লাস দেখতে চাও, তোমাদেরকে আমরা এই যে ট্রিক্স গুলা দেখাচ্ছি, এগুলা যদি তুমি আরো বাস্তবিক আরো বেশি ডাইমেনশন দিয়ে দেখতে চাও, তাহলে অবশ্যই ওমেগাতে অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। বাট স্টুডেন্ট, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো অ্যালকাইন সম্পর্কে, ঠিক আছে? তো আমি বিশ্বাস করবো অ্যালকেন নিয়ে তুমি মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছো। আর এই ক্লিয়ার ধারণা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।